ফুল সহ নাও, ফুল সহ ওই তোমার পিছনে হিম্বুর একটা। এই যে এখানে কিন্তু অনেক অনেক সাদা বাঘ, এদের সাথে আমাদের যে সাদা বাঘটা সঙ্গ দেয়। এখানে বেশিরভাগ মাছ তো মানে শিকার করে খাইতে খুবই ভালো লাগে ওর, সমস্যা নেই। তো একটু আগে আসছে বাড়ি থেকে, অবশ্যই একটু পরে আবার হয়তো চলে যাবে। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ফাইনালি লাল শাপলা আনতে যাব। তো এই যে মোরগ ফুল দেখা যাইতেছে ঠিক এইরকম লাল টকটকে লাল শাপলা। তো আসমা নাকি সেই লাল শাপলা আমাদের বাড়িতে আনবে। তো অনেক দিন ধরেই অবশ্যই খুঁজতেছিলাম, আমরা যেহেতু পাহাড় অঞ্চলে থাকি আমাদের এইদিকে লাল শাপলা নেই। তো আমাদের বাড়ি থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে একটা পুকুর, সেই পুকুরে রয়েছে। তো সেইখানে এখন যাইতেছি। এ হলো লাল শাপলা, যদিও এখন ফুটে নাই, এখন দুপুরবেলা, তার কারণে ফুটেনি। সকাল হলে অবশ্যই ফুটে। আসমাকে নিয়ে আজকে লাল শাপলা নিতে আসছি, ওই তো আসমা নামতেছে। লাল শাপলা নেওয়ার কারণ হলো আমাদের বক পাখির জন্য, সাদা বক পাখির জন্য। এই আসমা, একদম গোড়া সুদ্ধা নিয়ে রাখবো। ওই যে ফুইটার রয়েছে ওগুলো নেও না, খেয়ে অন্য তো ওটা ফুইটার নেই। ফুল সহ নাও, ফুল সহ ওই তোমার পিছনে হিম্বুর একটা। এই গোড়া সহ ওটা নাকবো, গোড়া সহ। হ্যাঁ গোড়া সহ। ওই যে তোমার পিছনে ওই যে বড় ফুল ফুইটা রয়েছে না, দেওয়া সামান জানি। এই সামনে নাইবো না, ওই যে বড় ফুল ফুইটা রয়েছে না, ওই যে সামনে তোমার, ওই যে এই যে এই যে। হ্যাঁ হ্যাঁ, ওইটা ওইটা ওইটা। জান যাবো না, পানি নাই তো, আরে পানি নাই তো, কাদার কারণে আসমা হাঁটতে পারতেছে না। তো লাল শাপলা এখানে অনেক বড় টানো। তো গুড়া সহ ওটাই, গুড়া সহ একদম গুড়া সহ ওটাও। এই নিচে হাত দাও একবারে, নইলে তুই করে হবা না। 2-3টা হইলে হবো। ওইটা ফুলটা নিয়ে পড়ো, তাই হবো। 3টা আছে না ওইখানে, 2 হাত দিয়ে করো না কে, কাদা বরক গে, পরে তো গুসলি করবা বাড়তে যে। বিশাল শক্তি করতেছে আসমা। উঠে না আসমা, এত শক্তি করো না গে, কি বাবু সিরা গেলে তো হবে না, সিরা গেলে হবে না। এই যে সিরা ফেলাই দিছে, সিরা ফেলাইলে হবে না আসমা, একদম গুড়া সহ লাগবো। গুড়া সহ না উঠলে হবে না। ওইটা গুড়া সহ উঠছে, হ্যাঁ ওইটা 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 হবে না তো। আরে গুড়া সহ কাদা সহ ওটাও। মাছ আছে এখানে অবশ্য প্রচুর। এটা একটা পুকুর, পানি শুকিয়ে গেছে। তাহলে ওইটা দেখো, ওই যে ওইটা পরের এই যে পিছনে তোমার ওইটা দেখো। হ্যাঁ ওইভাবে উঠায় কেন হুদে নষ্ট করে কে। হ্যাঁ একটা না ওটা আর একটা দেখো, ওইটাই হবো নিয়ে এসে পারো। আর ওই ওইটাই হবো। আর ওই যে ওইটা তো আর একটা পড়ছে ওইটা। আর ওই যে খালি সাপলাতে আপনি আর ওই ওইটাতে তো কোনো কাম হবো না। ওইটা ফালাই দাও না, ওইটা ফালাই দেন 2 হাত দিয়ে দেখো। আমি তো প্যান্ট পরা, নইলে কাদার মধ্যে নামতাম। গোড়া সহ উঠছে না, ওইটা উঠছে, তাহলে আইসা পড়ো আইসা পড়ো আইসা পড়ো। ওটাই হবে। আর একটা তুলছো না এখানে, আর এই যে এটা নিয়ে ওইটা তুলছো, যেটা যেটা আমরা কিন্তু ফাইনালি লাল শাপলা বাড়িতে এনে পড়ছি। অবশ্যই এই লাল শাপলার জন্য অনেক খোঁজাখুঁজি করছি, বাট পাইনি। আজকে নিয়ে আসলাম। একজনে খবর বলছিল আমাদের কাছে, যদিও আমাদের বাড়ি থেকে প্রায় 4 থেকে 5 কিলোমিটার দূরে। তো বাইক নিয়ে গিয়ে আসমাকে নিয়ে এই লাল শাপলাগুলো অনেক কষ্ট করে আনা হলো, শুধুমাত্র বক পাখির জন্য, প্লাস একটু সৌন্দর্যের জন্য। এখন আমরা এদের জীবিত রাখার জন্য এই যে এগুলা কিন্তু গুড়া সহ আনা হয়েছে, ফুলও আছে। তো জীবিত রাখার জন্য এগুলা আপাতত আমরা ওইখানে রাখবো পুকুর করে। পরবর্তীতে আমি অন্য একটা সিস্টেম করে দেবো, অবশ্যই আপনারা দেখতে পারবেন আর একটা ভিডিওতে। আমি কিন্তু মাটি কাটতে কাটতে একদম হাঁপিয়ে দিয়েছি, আসমা কাটতেছে। যদি ওইখানে আমি একটা অন্য সিস্টেম করব পরবর্তীতে। আপাতত লাল শাপলাগুলো এইখানেই রাখবো, যেহেতু পানির মধ্যে না রাখলে মরে যাবে। তো তার জন্য এই ব্যবস্থা করা হইতেছে। না এইটুকুই হবে, এইটুকুই হবে, কিন্তু সাইড একটুকুনি সাইডে দিলে একটু মনে হয় ভালো হইতো। সরাহাবো শাপলার পাত আপাতত এনে থাকবো, পরবর্তীতে তো এই সিস্টেম থাকবো না।
সৃষ্টি বন্যটা করবো না, হাঁপিয়ে দিছ। দাও আমার কাজ, দামি করতেছি। আজকে ওই সাইডে কাজ করতেছে, আর কিন্তু এক সাইডে এসে দাঁড়িয়ে রয়েছে। অবশ্যই একটা কিন্তু ওই পাশে যে মাছ খাইতেছে, আমাদের বাড়ি থেকে একটু দূরে। ওর যেহেতু ওইখানে শিকার করে খেয়ে অভ্যাস হয়ে গেছে, যার কারণে ও চলে যায় এখন ওইখানে। আর এই যে কিন্তু উঠতে পারে না, তার কারণে ও রয়ে গেছে। আসমা হয়েছে আল্লাহ, এখন পানি দিয়ে দাও আর ওই লাল শাপলাগুলো এখানে দিয়ে দাও। তো পরবর্তীতে তো আমি সিস্টেম ওইটা করবোই, এখনকার মতো খালি শাপলাগুলো বাঁচিয়ে রাখো, বুঝো নাই? না না না, কেদা লাগবো না, এমনি পানি দিলে এমনি কেদা হয়ে যাবো গা। না না, কেদা হয়ে যাবো গা পানি দিলে। হালকা তেলে কুবিয়ে দাও, হালকা। এনে আসমা, ও তুমি আগে সুন্দর করে এগুলা, এই যে খারাপ পাতা পাচ্ছে, এগুলা সাইড করে আগে পানি পরে দিই না, আগে সুন্দর করে বসাই দাও। এই যে ও কিন্তু গাল লম্বা করে দেখতেছে যে এখানে কি করতেছে। বক পাখি দেখো কি করে গাল লম্বা করে দেখতেছি। অবশ্যই আসমা কিন্তু খুব সুন্দর করে গুড়াগুলো মাটির মধ্যে দিয়ে দিতেছে। পানি দিয়ে একদম ভরে দেন রাখবো কিন্তু আসমা, মানে ওই পাতা ফুল এগুলা জানি বাসমান থাকে, ঠিক আছে? তা নইলে কিন্তু হবে না, তোর জন্যই সুন্দর ব্যবস্থা করা হইতেছে। গোড়া একদম মাটির নকলি করে দেখা হয়তো। এই যে ফুলগুলো এগুলো কিন্তু নষ্ট করো না, ওই যে একটা ফুল দাও, ওই যে নষ্ট হইতেছে, ইয়ে করে দিচ্ছে, এটাই করে দাও, বাসায় দাও, পানি থাকবে। পাতাগুলো সবটি যে উপরে দেখলে না, এগুলো এখানে দিয়ে দাও, নিচে দিয়ে দাও। ওই যে উদেহ কিভাবে দেখতেছে। তো আমি কিন্তু এগুলা এইভাবে রাখবো না, অবশ্যই আমি অন্য একটা সিস্টেম করব পরবর্তীতে। তো এখনকার মতো আর কি এই সিস্টেম রাখা হইতেছে, পরবর্তীতে অন্য একটা সিস্টেম করব। কোনটার মধ্যে ফুল ফুট, তুই যে ফুল ফুটতেছে, যা 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 যা, তুইও করিস না, ফুল ফুটবো নি পরবর্তীতে, খুব সুন্দর করে যে ফুল ফুটবো, খুবই সুন্দর দেওয়া যাবে। যা যা, কিন্তু আমার এই যে পায়ের মধ্যে ঠোকরা দিলে দুঃখ পাওয়া যায়। হ্যাঁ রে যা, মাটি দিয়ে দিতেছ আর মাটিতে নাবো না, বক পাখির জন্য তারাবার ভাব না, খুবই ঝামেলা করে। পানি দিয়ে দিলে হবে না, আমি পানি নিয়ে আসতেছি, দাঁড়াও। তো এই যে আমাদের এইখানে কিন্তু এগুলা ফিডিং হয়ে গেছে, এখন পানি দিয়ে দিব ফুল করে।